নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতার রিপোর্ট ঠিক আছে, সাউথ কলকাতার জলে ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন রয়েছে, যেটার মধ্যে টোটাল কলিফর্ম যে আমরা টেস্ট করেছি তাতে 10টা টিউব নিয়ে টেস্ট করা হয়। 100 ml জল, প্রত্যেকটা টিউবে 10 ml করে জল দেওয়া হয় আর 10 ml মিডিয়া দেওয়া হয়, দিয়ে ওটা টেস্ট করা হয়। তাতে টোটাল কলিফর্মে 10টার মধ্যে 10টা টিউবই পজিটিভ এসেছে। আর যেগুলো আমাদের হার্মফুল ব্যাকটেরিয়া তার মধ্যে ফিকাল কোলিফর্ম অ্যান্ড ইকোলাই টেস্ট করা হয়েছিল, সেগুলো দুটোও পজিটিভ এসেছে। ফিকাল কোলিফর্ম অ্যান্ড ইকোলাই বোথ আর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এই জন্ডিস হওয়ার জন্য ফিকাল কোলিফর্ম দায়ী এবং ইকোলাই ডাইজেশনের যে প্রবলেম সমস্ত কিছুর জন্য এই এস্চেরিসিয়া কোলাই এই ব্যাকটেরিয়াটা দায়ী। এই ব্যাকটেরিয়া থাকলে সেই জল পানের অযোগ্য। গঙ্গা থেকে উত্তোলনের পর যেভাবে জলকে পরিস্ফুটন করে এবং শহরের বিভিন্ন জায়গায় জল সরবরাহ হয়, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের নিয়মই আছে যে প্রতিদিন ওদের স্যাম্পল টেস্ট করে জানাতে হবে যে জলের গুণগত মান ঠিক আছে কিনা। তো স্বভাবতই আপনি যে 3টে জায়গার উল্লেখ করছেন তার মধ্যে 2টো জায়গায় দেখা যাচ্ছে জল ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে হয় তৃতীয় যিনি দক্ষিণ কলকাতায় যে স্যাম্পলটা পাওয়া গেছে, আমার মনে হয় যে উনি হয়তো জল স্টোরেজ করেন, সেই স্টোরেজের ক্ষেত্রে কোনো হাইজেনিক ব্যাপারটা উনি যথেষ্ট গুরুত্ব দেননি, তার থেকে হয়তো কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে। কিন্তু মোটামুটিভাবে কলকাতা শহরের জলের গুণগত মান ঠিক আছে এবং আমরা নিয়মিত সেটা পরীক্ষা করি।